কষ্টের সাইড হচ্ছে সবার লাইফেই কিছু সুখ দুঃখ থাকে। আহ, এই ব্যাপারটা কিছু বলার নাই। লাইফে সবারই কষ্ট থাকে, কষ্টের ব্যাপারটা নিজের ভিতরেই থাকে, এটা প্রকাশ করতে চাই না, আনন্দটাই সবাই দেখুক। মানে আপনার নিজের ভালো লাগে, কি ভালো, বেশি ভালো লাগে, কি বেশি ভালো লাগে? আমার বেশি ভালো লাগে কি, একা থাকতে। পছন্দের কালার? সাদা। বেশিরভাগ সময় কিন্তু ক্যামেরাটা আমার হাতেই থাকে। সেলফি, আমার অধিকাংশ ভিডিওগুলো কিন্তু আমি নিজে করি। আউট যদি কখনো দেখা গেছে বোঝা যাচ্ছে যে আমার শ্যুটটা একটু একজন না নিচে, দেখা গেছে আমার চাস্তো বোন, বেশিরভাগ সময় আমার চাস্তো বোনটা থাকে, এরকম আর কি। আচ্ছা, তো আপনি যেমনটা বললেন যে আপনি আহ, যেখানে শুট করেন সেটা হয় আপনার নানার বাড়ি, নয়তোবা দাদার দাদার বাড়ি, বাড়ি নয়তো বা আমার নিজের কোনো বাড়ি, নিজের বাড়ি নিজের বা বাসা ফ্রেন্ড বা সার্কেল। এরকম এরকম, বা বন্ধু বান্ধবী এরকম। আউটডোরে কি যাওয়া হয়? আউট কোথাও দেখা গেছে মার্কেট টার্কেটে যদি কখন যাই, ওইটার একটা ব্লগ করি মাঝে মাঝে, A to Z যাওয়া থেকে আসা পর্যন্ত। আর কখনো যদি দেখা গেছে আহ, এরকমই, খুব বেশি কোথাও যাওয়া হয় না এরকম আর কি। যা আছে মানে দেখা গেছে যে কোনো জায়গা থেকে যে কোনো মুহূর্তে একটা করে ব্লগ বানিয়ে ফেলায়। এটার জন্য আমি তো এই প্রফেশনে আছি, তো আমি এটাকে পজিটিভলি একটা অ্যান্সার দিব, সেটা হচ্ছে একটা কন্টেন্ট ক্রিয়েটর, তার মিনিমাম 2 4 5টা ভিডিও ছাড়া লাগে পার ডে। সেই জায়গা থেকে একটা মানুষ কয়বার বাইরে যায়, কয়বার ফাস্টফুড খাইতে যায়, কয়বার ঘুরতে যায়, কয়বার ট্যুর দিতে পারে। আমি মনে করি যে র্যান্ডমলি ছাড়াই যায়, যেরকম তার যেটা, সে যেটাতে কমফোর্ট, আমি মনে করি ওটা তার ব্যক্তিগত আর কি। তবে আমার কাছে মনে হয় যে হ্যাঁ, এটা স্বাভাবিক, কারণ একটা মানুষ যখন কন্টেন্ট ক্রিয়েট করে তখন সে অনেক ব্লগ করতে হয় প্রতিদিন, 4টা 5টা, কেউ আরো বেশিও করে। আমি মনে করি র্যান্ডমলিও যদি তারা না করে তাহলে তারা তো ব্লগ পাবে না। এর জন্য তারা হয়তো বা এভাবে যেভাবে আছে যে কোনো পরিবেশে যে কোনো কিছু করে আর কি। আপনার কি বেবি আছে? না না, আচ্ছা, আপনার ভাই বোন কত? আমি একা, আমার ভাই বোন নেই। শুধু সিঙ্গেল আপনি? জি। তাহলে তো আপনার লাকি। তো আপনার বাবা মা মানে এই বিষয়ে তারা কি বলে আপনাকে, যে আপনি যখন কাজ করেন, ভিডিও শুট করেন, তারা তাদের সামনে কি কখনো করেছেন কিনা? হ্যাঁ, আমার মা আমাকে ভিডিও করে দেয়, আমার ছোট ফুপি আমাকে ভিডিও করে দেয়, আমার চাচাতো বোনের আমাকে ভিডিও করে দেয়, আমার হাজবেন্ডও ভিডিও করে দেয় যখন ও ফ্রি থাকে, ও তো জব করে। সেই জায়গা থেকে দেখা গেছে ও যখন ফ্রি থাকে তখন ও আমাকে ভিডিও করে দেয়। দেখা গেছে আমার ফ্যামিলি মেম্বার্স গুলো আমাকে ভিডিও করে দেয়, তারা এতটাও পছন্দ না যে না এই জগৎটাই কেন থাকতে হবে এরকম আর কি, এরকম কিছু একটা। আপনার কাছে কেমন মনে হয় যে মানে এই যে ব্লগিংটা করা? আমার কাছে লাইফে যদি আমার কোনো হবি থাকে, এটাই আমার হবি। আমার লাইফে এই হবিটা আরো অনেক আগে থেকে, মোটামুটি তখন আরো আরো পিছনে 5 বছর আগে যদি চলে যাই, তখন থেকে আমার হবি আমি যে আমি ব্লগ করব, আমি ভিডিও করব, বা আহ, এই ধরনের আমার খুব ভালো লাগে। ভিডিও যত কিছু আছে, ভিডিও সংক্রান্ত যা আছে সবকিছুতে আমি খুব কমফোর্ট, আমার খুব পছন্দ। আপনি কি কোনো নাটক কিংবা সিনেমা অভিনয় করেছেন? হ্যাঁ, এই যে একটা প্রশ্ন করছেন, এটা খুব জটিল প্রশ্ন। এটা হচ্ছে আমাকে দেখা গেছে আমি যখন ফেস ভ্যালু ছিল না, পরিচিতি ছিল না, তখন তো এটার হিসাব আলাদা। এখন ফেস ভ্যালু হওয়ার পর থেকে কিন্তু আমি প্রায় সময় নাটক, শর্ট ফিল্ম এই জাতীয় কাজের অফার পাইছি। তবে আমার যদি ক্যারেক্টার পছন্দ না হয় আমি করি নাই। আর আরেকটা জিনিস আছে, এখানে যদি আমি প্রাইভেসি না পাই, আমার নিজের পার্সোনালিটি যদি না থাকে, ওই কাজ আমি কখনোই করবো না, এরকম আর কি। দেখা গেছে যে বড় কোনো যারা কাজ দেয় আর কি এই জাতীয়, তাদের দেখা গেছে একটা দাবি থাকে, আবার তাদের নিজস্ব একটা পার্সোনাল দাবি থাকে। তো সেই জায়গা থেকে আমি ওটা কখনোই করতে পারবো না, এবং এর জন্য আমি কখনোই এই কাজে যাওয়াও হয় না। আচ্ছা, অনলাইনে আপনি কাকে ফলো করেন? যে আপনি বললেন অনলাইন দেখে থেকে আপনার ভিতরে একটা মানে অনুভূতি। কন্টেন্ট ক্রিয়েটরদের জগতে নাকি বা কন্টেন্ট জাস্ট ক্রিয়েটর, ওভারঅল সবকিছু? কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাকে ফলো করেন, কার ভিডিও দেখে আপনি ইন্সপায়ার হয়েছে? এটা যদি সত্যি কথা বলি অনেস্টলি, তাহলে যারা কন্টেন্ট ক্রিয়েট করতেছে বর্তমানে বাংলাদেশে, তাদের সবাইকেই আমার ভালো লাগে। এবং একজন স্মার্টফোন চালায় যারা, তারা তো সব ধরনের ভিডিও, সব কন্টেন্ট ক্রিয়েটারদের ভিডিওই সামনে আসে। তো সব ভিডিও আমার কাছে আছে, আর আমি সবার ভিডিও দেখি, লাইক কমেন্ট শেয়ার করি, সব কিছু করি। এবং ওদেরটা দেখে দেখে আমার আরো আগ্রহ বাড়ে। এবং আরেকটা কথা হচ্ছে, নতুন যারা কন্টেন্ট ক্রিয়েট করতেছে তাদের উদ্দেশ্যে অনেক আপুর আমার কাছে বলে, আপু একটু বুদ্ধি দেন, কিভাবে করবো, কিভাবে। তাদের জন্য আমার একটা মানে একটা কথা আর কি, যে নতুন যারা কন্টেন্ট ক্রিয়েট করতেছেন তারা আরেকজনের কন্টেন্ট দেখবেন। অন্য কারো কন্টেন্ট দেখলে আপনাদের কন্টেন্ট মাথায় আসবে, এবং আপনারা আহ, দেখা গেছে নিয়ম কানুন অনেক কিছু আছে, এগুলো জানতে পারবেন। কারণ আইসেই 2 4টা ভিডিও ছাড়লেই তো আর কন্টেন্ট ক্রিয়েটর হওয়া যায় না।
এ সম্পর্কে জানতে হয়, জানতে হলে আরেকজনকে ফলো করতে হবে। আমরা আসলে ফলো করি না, আমরা জাস্ট আসি, আমাদের মতো ভিডিও ছাড়ি, আবার চলে যাই। আমাদেরকে ফলো করতে হবে, যারা ভিডিও করতেছে, যারা কিনা এখন অনেক উপরে, এখন তারা কিন্তু ফলো করতে করতেই উপরে আসছে, এরকম আর কি। আচ্ছা, তো আরেকটা প্রশ্ন আপনার কাছে, সেটা হলো নারীরা যারা আপনার ব্লগিং করে এবং পার্সোনাল লাইফটা যারা তুলে ধরে, তো এর মধ্যে আমরা অনেক যারা ব্লগার আছে তাদের আমরা ভিডিও দেখতে পাই যে আসলে তারা মানে এমন ভাবে নিজেদেরকে উপস্থাপন করে যেটা হলো মানে সমাজ বা সামাজিকতা যেটাই বলেন না কেন, আমরা কিন্তু মানে আমরা দেখি যে বিরূপ একটা প্রভাব ফেলে। এটাকে আপনি কি বলেন? এটা কি মানে কাপল ব্লগার নাকি সিঙ্গেলি কোনো? অ্যাজ এ সব। সবকিছু। এখন কন্টেন্টটা হচ্ছে সম্পূর্ণই পার্সোনাল ভাইয়া, ফোনটা আমার, আমার হাতে ফোনটা, এখন আমি কি অ্যাঙ্গেলে ফোনটা ধরবো, কি অ্যাঙ্গেলে আমি ভিডিওটা নিব, কিভাবে ভিডিওটা চালা কি হবে হবে না, এটা কিন্তু আমি খুব ভালো মতোই জানি। এটাই জাস্ট সবচেয়ে বড় উত্তর আমি মনে করি। এটা কি কোনো টেকনিক কিনা? এটা হচ্ছে টেকনিক, কারো হবি, কেউ আবার একজনের কাছ থেকে দেখে শিখে, এরকম আর কি। আচ্ছা, তো লাস্ট আমাদের যারা অডিয়েন্স আছে তাদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে আপনার। কি ব্যাপারে মানে আমাকে নিয়ে? হ্যাঁ, আপনাকে। ওভারঅল আমাকে নিয়ে, আমাকে সবাই যেরকম ভালোবাসতেছে, আমি চাই ভালোবাসার পরিমাণটা আরো বেড়ে যাক। আমি যেন যেখানে আছি সেখান থেকে আরো সামনের দিকে যেতে চাই, ওইভাবে আমাকে সাপোর্ট করা হোক। এটা হচ্ছে আমার অডিয়েন্সদের জন্য আমার একটা ছোট্ট অনুরোধ। আপনার নিজের লক্ষ্যমাত্রা? আমার নিজের লক্ষ্যমাত্রা, আমি যে লাইনে আছি আমি এই লাইন থেকে আরো উপরে উঠতে চাই। এক লাইন পরিবার সম্পর্কে আপনার নিজের। আমার পরিবারকে আমি অনেক বেশি ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। আমার পৃথিবীর সবকিছু আমি ছাড়িয়ে দিতে পারবো, কিন্তু আমার পরিবার আমি ছাড়তে পারবো না। আপনার জীবনের কষ্টের কিছু অংশ? কষ্টের কিছু আসলে কোন সাইড থেকে বলবো বলেন? আপনার যেটা মন চায়। আচ্ছা, আরেকটা বিষয় হলো দর্শক, মানুষের নিজের ব্যক্তি জীবন সবারই আছে এবং দিন শেষে সবাই তার নিজের পরিবার, নিজের আত্মীয় স্বজন এবং নিজেকেই ভালোবাসে। তো আমরা তেমন একটি গল্প আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি যে একটা মানুষের লাইফস্টাইল, তার জীবন সবকিছুই তার একান্তই ব্যক্তিগত। তো আপনারা যারা আমাদের ভিডিওটি দেখবেন, দয়া করে কেউ বাজে কমেন্ট করবেন না, সুন্দর কমেন্ট করবেন। আপনাদের কাছ থেকে সুন্দর প্রত্যাশা করি সুন্দর ভবিষ্যতের জন্য। ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।